নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বছরের শেষ দিন, তো আমি বাগানে চলে এসেছি ফুল তুলতে। তোমাদের সবাইকে বছরের শেষ দিনের শুভেচ্ছা জানাই। আবার সামনে বছর ফিরে আসবো তোমাদের সামনে। তো সকালের সমস্ত কাজ টাজ হয়ে চান করে দেখতেই পাচ্ছ মাথায় গামছা বেঁধে চলে এসেছি বাগানে ফুল তুলতে। তো খুবই আনন্দ হচ্ছে, কারণ আমাদের এখানে তো আজকে ঝাঁপ। তো ঝাঁপেতে কী হয় তো তোমাদের সাথে সবই শেয়ার করব, তোমরা দেখবে খুবই ভালো লাগবে। সকালে জল ঝাঁপ হয়, তারপরে সেখানে বাড়ি বাড়ি আসে, আমাদের বাড়িতেও আসবে। তো পায়ে জল দেওয়া হয়, জল দিয়ে তুলসী তলায় ধূপ দেওয়া হয়, বাতাসা ছড়ানো হয়। তো সকলের বাড়ি বাড়ি যার যেমন চাল পয়সা, যারা যারা সন্ন্যাসী হয় তাদের ঘরে দেয়া হয়। তো আজকে না খুব তাড়াতাড়ি উঠেছি, কারণ আমাদের এইখান দিকে সব সন্ন্যাসীরা যায়, দেখতে খুবই ভালো লাগে। সেই জন্যই তাড়াতাড়ি করে সকালে কাজটা সেরে নিয়েছি। এখন বাজে 9:30। তো সকালে আজকে খুবই তাড়াতাড়ি ওঠা হয়েছে, পুজো করা হলো, ফুল তোলা হলো, তারপরে সকালে টিফিন খাওয়া হয়েছে, চা তরকারি মুড়ি। তো এখন দুপুরে রান্নার জন্য তাড়াতাড়ি করে স্পিডে একেবারে সবজি কাটতে বসে গেছি। তো আজকে এই যে ডাঁটা কেটে নিচ্ছি, গাছে না অনেক ডাঁটা হয়েছে। তো বেশিরভাগ দিনই এখন যতদিন না ফুরোচ্ছে ততদিন এখন ডাঁটাই করে যাব। আর এখানে তোমার দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে। তো কি মাছ এনেছে দেখা যাক। আগের দিনে তো নীলষষ্ঠী ছিল, তো আমি তো মাছ টাছ খাইনি, ওদের জন্য ডিমের ঝোল ভাত করে দিয়েছিলাম। আর আজকে তোমার দাদাভাই মাংস আনবে বলছিল, আমি বললাম না, কালকে পয়লা বৈশাখে মাংস খাওয়া, আজকে মাছ নিয়ে এসে। তো জ্যান্ত মাছ নিতে গিয়েছিল, কিন্তু একটু বেলায় গেছে বলে মাছগুলো সব ফুরিয়ে গেছে। পমফ্রেট মাছ ছিল, এই মাছই নিয়ে চলে এসেছে। তো আমি ভাবলাম পমফ্রেট মাছ দিয়ে আমার কুকিং চ্যানেলে একটা রেসিপি শেয়ার করব। পমফ্রেট মাছের রেসিপি তো শেয়ার করা হয়নি, তো সেই জন্যই পমফ্রেট মাছটা রেসিপি শেয়ার করার জন্য আমার কুকিং চ্যানেলে আগে সেটাকেই সেরে নিলাম। তারপরে আমাদের যা যা বাদ বাকি রান্না হবে সেইগুলো করছি। এখানে দেখতেই পাচ্ছ পলতাকে বেটে এখানে একটু বড়া ভাজা করে নিচ্ছি। গরমে তো তেঁতোটা ভালো লাগে খেতে। তো পলতার অনেকে অনেক রকমভাবে রেসিপি করে, তো আমি আজকে পলতার গরম গরম বড়া করে নিচ্ছি। পমফ্রেট মাছ হয়েছে, আর এখানে পলতার বড়াও করা হচ্ছে। ভাত কিন্তু এইবার বসালাম। তো দেখো বন্ধুরা, ভাত আমার হয়েই এসেছে। ভাত আর এখানে মুসুরির ডাল কৌটো করে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। এখানেতে মুসুরির ডালটা শুধুমাত্র মিঠাইয়ের জন্যই হচ্ছে, কারণ আজকে আর ডাল করব না। তো কী কী রান্না করলাম দেখো। এখানে পলতার বড়া হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর এখানে হয়েছে ডাঁটা আলু বেগুন বড়ি একটু ঝোল ঝোল মতো করেছি। আর এখানে পমফ্রেট মাছ ভাজা মিঠাইয়ের জন্য রেখে দিয়েছি, আর বাকি মাছটা আমাদের জন্য ভাজা করেছি। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো বন্ধুরা, দুপুরের পর একটু জল ঝাঁপ দেখতে গিয়েছিলাম। আমাদের কি হয় জানো তো, সন্ন্যাসীরা জলেতে ঝাঁপ খায়, সেখান থেকে সাঁতার কেটে উঠে আসে, তারপরে এখানে শীতলা মন্দির আছে সেখানেতে যায়, তারপরে সেখান থেকে যায় পীরতলা, সেখানে ঝাঁপ হয়। অনেক রকমের মানে অনেক জায়গাতেই ঝাঁপ হয়। সেখানে গিয়েছিলাম দেখতে, খাওয়া দাওয়া করে। মিঠাই তখন ঘুমাচ্ছিল, আর আমি ফোনটা নিয়ে যাইনি, তো ওই জন্যে আর ভিডিও তুলতে পারিনি। তো বন্ধুরা, সেখানে থেকে এসে আমি রেডি হয়ে এখন যেখানে ঝাঁপ হয় সেখানে এসেছি। আর দেখো এখনও কিন্তু ঝাঁপ শুরু হয়নি, এখন বাজে 8টা 8:10-15 এরকম হবে। তো পাশে দু একটা মেলা বসেছে। এইখানে যে ঝাঁপ হয় না, এখানে খুব একটা মেলা বসে না। এর পাশের একটা গ্রাম আছে, সেখানেতে খুব বেশি মেলা বসে। এখানে কিন্তু কালী পুজোতে মেলা হয়, যেখানে কালী ঠাকুর দেখতে এসেছিলাম না আগের ব্লকে, তোমরা নিশ্চয়ই দেখেছো, যেখানে কালী পুজো হয়েছিল সেখানেতে ঝাঁপটা হচ্ছে। তো সেখানে এই মঙ্গলবারে মেলাটা হয়ে গেছে, ওই জন্য এখানে আর মেলা 2-3টে বসে, বাকি মেলা কিন্তু পাশের গ্রামে বসে। তো ওখানে একটু 3-4টে যে বসেছে একটু ঘুরে ঘাড়ে এলাম। আর মিঠাইয়ের কিন্তু মেলা থেকে কিছু কেনার বায়না নেই, ওর একটাই বায়না, ও আইসক্রিম খাবে।
এটা তো সকলেরই তাই না? রোল, চাউমিন, জিলিপি, বাদাম সবই বসেছে। আমরা চলে যাচ্ছি আইসক্রিমের কাছে আইসক্রিম খেতে। অন্য রকমের একটা আইসক্রিম খাবো যেটা মটকা বলে। তো সেখানে দাঁড়িয়ে পড়েছি, ওখানে আইসক্রিম খেয়ে তারপরে একটু এই দিকটাতে চলে এলাম। দেখছি যে এখানে কীরকম তারা করছে। তো অনেক সন্ন্যাসী এখানে দাঁড়িয়ে পড়েছে ঝাঁপ করবার জন্য। দেখতে পাচ্ছ কত ছোট ছোট বাচ্চা, এরাও সন্ন্যাসী হয়েছে। এবছরে বড় থেকে বেশি ছোট বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে। এখন তো বাজে 9:45, অনেকটাই রাত্রি হয়ে গেছে। আমরা ফুচকা খেলাম, তারপরে আইসক্রিম খেলাম, খেয়ে এখন বসে আছি। আর এই যে এখানে ঝাঁপ করছে। আর যেখানে খেজুর গাছটা দেখালাম, তো ওই খেজুর গাছটাতে কিন্তু ওঠে। খেজুর গাছটার ওপরে উঠে যারা 1 মাস সন্ন্যাসী করে তারা ওই খেজুর গাছটার উপর উঠবে, উঠে তার উপর শোবে, শুয়ে পাতাগুলোকে ভেঙে তার উপর থেকে হড়কে তারপরে নিচে নামবে। তো বন্ধুরা আমি সেটা করতে পারিনি, কারণ একদমই ভিডিও করতে দিচ্ছে না। এই যে ভিডিওটা করেছি ধরতে গেলে একেবারে লুকিয়ে করেছি ভিডিওটা। ওরা যখন খেজুর গাছে উঠছিল না, ওরা বলতে একজনই খেজুর গাছে উঠছিল, তখন আমি একটুখানি ভিডিওটা করেছিলাম, কিন্তু বারণ করছি কারণ ফোনটা কেড়ে নেবে। তো কাউকেই ফোন দিয়ে ভিডিও করতে দিচ্ছে না, বকাবকি করছে। যা অল্প একটু হাতের মধ্যে রেখে ভিডিওটা করেছি, ওই জন্যে তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করতে পারছি না। তো ওখান থেকে খেজুর গাছ থেকে একেবারে গড়িয়ে নিচে পড়া, কিন্তু গায়ে একটুও কাঁটাও বিঁধবে না আর একটুও রক্তও বের হবে না। তো এখন বাঁশের উপর উঠে পড়েছে, উঠে ওইখান থেকেই যা ঝাঁপ করার করবে। মানে ঝাঁপ করার মানে ফল, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এটা মানে যে যেমন পারবে ব্যাগে করে নিয়ে উঠবে, উঠে ছুঁড়ে ছুঁড়ে দেবে। যে মানে যার ভাগ্যে আছে সে পাবে। আমি তো ওই ধারে কাছেও যাইনি, আমি অনেকটা পিছনে একটা জায়গায় বসেছিলাম, ধরতে গেলে কুড়েমিই বলতে পারো। আমার গায়ে যদি একটা লাগে না, আমার দরকার নেই ফল কুড়ি। আর প্রচণ্ড ভিড়, তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা এখন বাজে 10:15। তো এখন আমি বাড়ি চলে এসেছি। আর ওখানেতে এখনও কিন্তু ঝাঁপ শেষ হয়নি, অনেকটা রাত্রির হয়ে গেছে। তো এবার আমি বাড়ির পথে মানে চলে যাব বাড়িতে, বাড়ি এখনও আসিনি। ওই যেখানটা বসেছিলাম না, সেখানটাই তোমাদের ঘরে দেখাচ্ছি যে আমি এবার চলে যাব। আমার পেছনে মিঠাইও বসে আছে। আর দেখো বাড়িতে এসে আমার যা গরম হচ্ছিল, ওখানে ভিড়ের মধ্যে কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে। মিঠাইকে একটা ফুটি কিনে দিয়েছি। এখন বাজে 10:30। তোমার দাদাভাইকে বললাম এখনও ঝাঁপ শেষ হতে হতে না 11:30 12টা বেজে যাবে। আমি তো একটাও ফল, এঁচোড়, আম কিছুই কুড়িয়ে পাইনি, একটা লজেন্স পর্যন্ত পাইনি। আমার দরকার নেই, মাথায় ফাথায় পড়ে গেলে না আমার মানে কী বলবে, ঝগমারির আর শেষ থাকবে না। আমি চলে এলাম বাড়িতে, কারণ এবার তো রাত্রিরে রান্না করতে হবে। রান্না টান্না কিছু করে যাইনি, অত দেরিতে ঝাঁপ আরম্ভ হবে জানলে রান্না করে রেখেই যেতাম। তোমার দাদাভাই গিয়েছিল কিনতে বিরিয়ানি, কিন্তু এত রাত্রিরে বিরিয়ানিটা শেষ হয়ে গেছে। দেখো এখন 10:20 বাজে। তো বিরিয়ানিতে আনতে গিয়েছিলাম, ওখানেও শেষ। এবার রান্না বসাবো। বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, বাই।